প্রহ্লাদ মহারাজ বলছে রূপ যৌবন ভোগ বিলাস শুরুতে ভালো লাগে, পরে ওটা বিষবৎ হয়ে যায়। এই অভিজ্ঞতা আমাদের সকলের আছে। ওই যে শুরুটা ভালো লাগে ওতেই আটকে গেছি। এই চুলকানিটা হলো কামনা বাসনা। ভগবান বললেন সংসার কারাগার, আর এই মনুষ্য শরীরটা হলো মুক্তির দুয়ার। পৃথিবীর অন্য কোনো শরীরে আপনি মুক্তি পাবেন না, ভগবান পাবেন না, একমাত্র মনুষ্য শরীর ব্যতীত। দেবতারাও এই শরীর প্রার্থনা করে, সুর দুর্লভ বাঞ্ছিত এই দুর্লভ মনুষ্য জন্ম করেন। এই জন্মে ছাড়া ভজন সাধন করে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মানব জীবনের সার্থকতা বলতে গিয়ে ভগবান শুকদেব তিনি বলছেন, সর্বত্যাগী ভগবান শুকদেব পরমহংস কুলতিলক বলেন, এই মহারাজ পরীক্ষিত, হে রাজন, তস্মাৎ সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মাতব্যচ্যুত ভয়ম। শব্দের দিকে ধ্যান দিন। শুকমণি বলছেন, সর্বত্যাগী পরমহংস কুলতিলক বলছেন, হে রাজন, হে পরীক্ষিত মহারাজ, মানুষ জগতে আজকাল ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় চাইছে। বাচ্চাটা কে কথা বলছে? মানুষ জগতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি চাইছে, স্বল্প। কিন্তু বৃহৎ বস্তু, সেই বৃহৎ বস্তু চাইতেই যেন মানুষ কিছুটা ভুলে গেছে। ঋষিরা বলছেন, নাল্পে সুখমস্তি, অল্প চেয়েও না, অল্পতে সুখ নাই, অল্পতে শান্তি নাই, আনন্দ নাই। কিন্তু বর্তমান কাল কবলিত এই সময়ে আমাদের আধ্যাত্মিক চেতনা, আমাদের সুমেধা, এগুলো ভজন না করলে, গুরু কৃপায় মহৎ কৃপায় ছাড়া তো পাওয়া যায় না। ভজন করলেই মেধা সু হয়। তো সুমেধার অভাবে, আধ্যাত্মিক চেতনার অভাবে আমরা অল্পই চেয়ে বসে আছি। আর অল্পতে কখনো শান্তি আসে না, মানসিক প্রশস্তি আসে না। অল্প বলতে যা বুঝিয়েছেন, যা তোমাকে চাই না তুমি তাদের চাও, যা পেলে তা হারাতে হবে, এগুলি হলো অল্প। যেমন এই জাগতিক সংসারে আমরা স্ত্রী পুত্র সংসার অর্থবিত্ত পদ প্রতিষ্ঠা যা পাই, এগুলি অল্প। এগুলি বেশি দিনের স্থায়িত্ব থাকে না। আর এগুলি আমি চাই, ওরা আমায় চায় না, এতেও শান্তি হয় না। আকর্ষণ, ভালোবাসা, প্রেম দুই পক্ষ থেকে হতে হয়। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসতে জানেন না, তাতে আকর্ষণ হয় না, প্রীতি হয় না, মিলন হয় না। যেমন আমি টাকা চাই, টাকা আমাকে চাই তো, আমি টাকাকে ভালোবাসি, অর্থ ধন দৌলত আমি ভালোবাসি, ওরা আমায় ভালোবাসে তো। টাকার বান্ডিল আপনাকে ভালোবাসতে পারে? জড় বস্তুর সাধ্য নেই মন প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসবে। আপনি বাড়ি ভালোবাসেন, ওই ইট কাঠ পাথর আপনাকে ভালোবাসে তো? যদি উত্তর চাই কি বলবেন? বাড়ি আপনাকে ভালোবাসে না আপনি বাড়িকে ভালোবাসেন? ভালোবাসতে গেলে তো একটা হৃদয় দরকার, একটা চেতনা দরকার। বাড়ির সেই ইট কাঠের চেতনা আছে কি? এমনি করে যাদের আমি ভালোবাসি অথচ তারা আমাকে ভালোবাসে না, ভালোবাসা, প্রেম, ভালোবাসা এই দুই পক্ষেরই আকর্ষণ প্রয়োজন। আমি ভালোবাসবো, সেও ভালোবাসবে, কিন্তু এইগুলি আমাকে ভালোবাসতে পারে না। আর লক্ষ্য করবেন, স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব সজ্জন যাদেরকে আমি খুব আপন মনে করি, তাদের সুখের জন্য জীবন যৌবন উৎসর্গ করেছি, তারা আমার সুখ চায় কি না
এটা ভেবে দেখবার মতো আমাদের অবসর নাই। মনে করি তারা আমাকে ভালোবাসে, তাদের জন্য জীবন যৌবন উৎসর্গ করলাম। কিন্তু শাস্ত্রে বলছেন এই প্রাকৃত জগৎটা বড় স্বার্থের। এই স্বার্থ সন্নিগ্ধ জগতে যাদের জন্য তুমি সব করছো, তারাই একদিন তোমার সক্ষমতা যেদিন থাকবে না, তুমি ওদের জন্য যখন কোনো ব্যবস্থা আর করতে পারবে না, ওদের সুখের সম্ভার আয়োজন উপাচার দিতে পারবে না, ওরা আর তোমায় ভালোবাসবে না। এই সংসারের একটা নীতি আছে। এই জন্য শাস্ত্রে বলছে, ঋষিগণ বলছেন, নাল্পে সুখমস্তি, অল্প চেয়েও না, এগুলি অল্প। অল্পতে শান্তি নাই, মানসিক প্রশস্তি নাই। এই জন্য মানুষ পৃথিবীর ভূসম্পত্তি, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র পেয়েও আজ পরম শান্তি পাচ্ছে না, পরম আনন্দ পাচ্ছে না। এগুলি পেলে যদি শান্তি হতো, এতদিন আমরা শান্তি পেতাম। কিন্তু যারা এগুলি পেয়েছে, ধন জন বিদ্যা পদ প্রতিষ্ঠা স্ত্রী পুত্র, তারা মানসিক শান্তি, মানব জীবনের পরম মুক্তি বা শান্তি পায়নি। এগুলি অল্প। আমি এদের সাথে বেশি দিন থাকতে পারবো না, এরাও আমার সাথে বেশি দিন নয়। এই স্বল্প সময় মাত্র স্বার্থের এই সম্বন্ধ, অনিত্য এই সম্বন্ধ, যা বিনাশশীল, যা টিকবে না, এতে তুমি শান্তি খুঁজতে চেয়েও না। অল্পে সুখ নাই কথাটা বহুবার বলা হয়েছে। কেন সুখ নাই? এই যে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দিলেন, সামান্য একটু বাতাসে প্রদীপটা নিবাপিত হয়, নিভে যায়। কিন্তু কারো ঘরে যখন আগুন লাগে, জঙ্গলে যখন আগুন লাগে, বাতাস লাগলে নেভে তো? দুটোই তো আগুন, দুটোই তো বাতাস, একটা নেভে আর একটা আগুন বাড়ে কেন? কারণ কি? ঘরে আগুন লাগলো, বাতাস লাগলে নেভে কি না বাড়ে? কিন্তু প্রদীপটা, দুটোই তো আগুন, দুটোই তো বাতাস লাগলো। হলো অল্পতে সুখ নাই, এই জন্য অল্প বাতাস লাগলে নিভে যায়, বাড়ে না। আচ্ছা, সমুদ্রের যে তরঙ্গ, সেই সমুদ্রের তরঙ্গের মধ্যে চন্দ্র কিরণ, সূর্যের কিরণ পড়লে যেন চাঁদি রূপা গলিয়ে কেউ ঢেলে দিয়েছে, চিকমিক করে, দেখতে মন নয়ন আনন্দ পায়, সুখ পায়। এই জন্য তো পুরীতে যান, কক্সবাজারে যান। কিন্তু ওই তরঙ্গায়িত সমুদ্রের জল এরকম একটা জলের পাত্রে ওর থেকে তুলে নিন, ঢেউ হবে তো এর মধ্যে? তরঙ্গ হবে তো? জল তো একই। সমুদ্রের জলে যা যা উপাদান আছে ওর থেকে তুলে নিলাম, এর মধ্যেও তো সে একই উপাদান। ঢেউ নেই কেন? তরঙ্গ নেই কেন? এটা আপনাদেরই বলতে হবে, তরঙ্গ নেই কেন? অল্পতে চলে আসছে, সীমাবদ্ধতার মধ্যে চলে আসছে, ওখানে তরঙ্গ হয় না। আচ্ছা, রন্ধনশালা, যেখানে মায়েরা রন্ধন ক্রিয়া করে, ওই ছোট্ট প্রকোষ্ঠ রান্নাঘরের মধ্যে ধোঁয়াগুলো আটকে গেলে রান্নাঘরে কি রূপ নেয়? রান্নাঘরে ধোঁয়াগুলো আটকে গেলে ওই ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে ধোঁয়াগুলো কি হয়? ঝুলকালি হয় তো না? এখন গ্যাসে রান্না করেন, এই অভিজ্ঞতা নাই, কিন্তু ঝুলকালি হয়। কিন্তু ওই যে রন্ধন ঘরের যে ধোঁয়াটা যদি উন্মুক্ত পাইপ দিয়ে, জানলা দিয়ে আকাশে উড়িয়ে দেন, ওখানে ঝুলকালি হয়। কি হয়? আকাশে গেলে কি হয়? মেঘমালা সৃষ্টি হয়, তার থেকে বরিশন হয়, ধরিত্রী শীতল হয়, মৃত বৃক্ষগুলো উজ্জীবিত হয়ে ওঠে। বড় জায়গায় গেলে মেঘ হয়, আর ছোট জায়গায় ঝুলকালি হয়। ঋষিরা বলছেন অল্পতে শান্তি কোনোদিনই পাবে না। নাল্পে সুখমস্তি, অল্পতে সুখ নাই। স্ত্রী পুত্র, গৃহ সংসার, কুটুম্ব, দেহ, এই দেহটাও কি খুব বেশি বেশি নয়। অল্প দিনের পেয়েছি, তার মধ্যে বার্ধক্য, জরা। এই জন্য অল্পটা ধরতে আমরা বড় ব্যস্ত। বলছেন ভোমাইব তৎসুখম, বড়টা চাইতে শেখো। কেমন জানেন? যদিও বহুবার আস্বাদন করেছেন। একটা ছোট মাছকে আপনি একটা জলের পাত্রে রেখে দিলেন, মিন, ছোট মাছ,
ওই বাটির মধ্যে, ঘটির মধ্যে রেখে দিন, কিছুক্ষণ পরও বাঁচবে না। কারণ ওই ছোট পাত্রের অল্প জলের অক্সিজেনের অভাব বোধ করেও। কিছুক্ষণ পর ও যখন মারা যাচ্ছে, মানে ছটপট করছে, তখন বলছে, হে বিধাতা, কৃপা করে এই ছোট পাত্রের থেকে যদি একটু পুকুরে দিয়ে দিত কেউ আমাকে, দয়া করে, আমি বেঁচে যেতাম। একটু বড় জায়গায় যদি যেতে পারতাম। পুষ্করণীতে দিলে দেখলো চৈত্র বৈশাখে এসে সে পুকুর শুকিয়ে গেছে, আবার সেই কাদা, আবার সেই ছটপট, জলের অভাব। বলি, প্রভু আমি তো মাছ চাইতে শিখিনি, তুমি এক কাজ করো, আমাকে একটু খাল বিলে দিয়ে দাও, পুকুর তো আবদ্ধ হয়ে আছে। আচ্ছা, কোনো সহৃদয় ব্যক্তি হৃদয়ে দয়া এলো, ছোট মাছটাকে খাল বিলে দিয়ে গেল, কিন্তু বৈশাখে তো খালও শুকায়। বলে, প্রভু আমি তো ক্ষুদ্র, আমার বুদ্ধিও ক্ষুদ্র, আমাকে একবার একটু নদীতে দাও না। দেয়া হলো। নদী মরে যায় কিনা, নদী বাংলাদেশে সব মারা যাচ্ছে কিনা, পদ্মার যা অবস্থা, মেঘনার যা অবস্থা, ছোট নদীগুলো তো নাই বললেই চলে। এখান থেকে আরো 20-50 বছর পরে এই নদী প্রধান, নদীমাতৃক বাংলাদেশে আগামী প্রজন্মকে নদী ম্যাপে দেখাতে হবে। এখন নদীও শুকিয়ে যাচ্ছে, মাছ বলছে, প্রভু বারবার সেই ছোট জায়গা চাইছি যেখানে শুকায়, এইখানে তো ছটপট করতে হচ্ছে, এক কাজ করো প্রভু, একটু বঙ্গোপসাগরে ফেলে দাও, ভারত মহাসাগরে ফেলে দাও, ওইখানে অভাব হবে তো জলের। আমি বোঝাতে চাইছি, বড় কিছু চান, অল্পতে সুখ নাই। আমি বলছি না, ভারতীয় আর্য ঋষিরা বলছে, সাধন উপলব্ধি দিয়ে নালপে সুগমস্তি। মনুষ্য জীবনে মুক্তি চান, আনন্দ চান, প্রশস্তি চান, এই জিজ্ঞাসা রাখা হয়েছে আজকে পাঠের বিষয়বস্তু। এগুলো একটু আগে বললে মানসিক প্রস্তুতি থাকে। তো এসেই দেখলাম এই বিষয়বস্তু। তো আমাদের সূত্র হলো এই, বড়কে চাইতে হবে, বৃহৎ জায়গায় যেতে হবে। হ্যাঁ, বৃহতেই সুখ। কিন্তু আমাদের দুরবস্থা কি জানেন, ওই অল্পতেই সুখ খুঁজছি। শুরু করেছিলাম এই কথা দিয়ে, বড় চাইতে শিখিনি। বড়তে যে আনন্দ আছে এটা ভুলে গিয়ে ওই ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলো চাইছি। মান সম্মান, পদ, টাকা পয়সা, সুন্দরী স্ত্রী, ঘর বাড়ি, এগুলো অল্প অল্প বস্তু চাইছি। আর এইগুলি চাইছি কেন? কারণ এর মধ্যে সুখ, এটা আমি আমার যে মেধা, আমার যে ভজন না থাকায় আমার ভিতরে মেধাটাও ক্ষুদ্র হয়ে গেছে। আচ্ছা, খাঁচাতে, পিঞ্জেরাতে, এটা লোহার খাঁচাতে আপনি একটা পাখি পুষেছেন, 1 বছর ধরে তাকে চানা দেন, দুগ্ধ দেন, দুটো অন্ন দেন, শস্য দানা দেন। এখন 1 বছর পর মনে হলো পাখিটা পিঞ্জিরায় আবদ্ধ, অল্প জায়গায়, ওর সুখ তো গাছে গাছে, বনাঞ্চলে, উন্মুক্ত আকাশে উড়ে বেড়ানোতে। আপনার দয়া হলো, আপনি ওই পিঞ্জিরার খাঁচার দুয়ার খুলে দিলেন। বাস্তব সত্য কি জানেন, 1-2 বছর যে পাখিটা খাঁচায় আবদ্ধ হয়ে আছে, ও দুয়ার খোলা পেলেও উড়বে না। কেন জানেন? উড়ার কথাটা, ওই যে বড় আকাশ, বনের উন্মুক্ত স্থানে উড়ার কথাটাই ওই 1-1.5 বছরে ভুলেই গেছে। আমরাও তেমনি আনন্দ কোথায়, এ কথাটাই সংসার খাঁচায় বদ্ধি হয়ে, আর ওই যে একটু চানা দেয়, দুধ দেয়, এখানে একটু মিষ্টি মুখ পাই, একে অপরের ভালোবাসা পাই, মনে করেছি শান্তি তো সব এইখানেই। পাখিটা ভুলে গেছে উন্মুক্ত আকাশের কথা। ও যে উঠতে পারে, বিধাতা ওকে 2টো ডানা দিয়েছে, ও যে গাছে গাছে, শাখায় শাখায়, নীল আকাশে ওড়ায় ওর শান্তি, এ কথা ভুলে গেছে। আমরাও ভুলে গেছি আমাদের শান্তি কোথায়, আনন্দ কোথায়। ওই যে খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে, ওই যে একটু পরে চানার দানা আসবে, ছোলার দানা, একটু দুধ আসবে, ওই লোভটাই তো আছে। এখানে বসে বসে পাচ্ছি, একটুখানি জাগতিক ভোগ সুখ পেয়ে মনে করেছি ভালোই আছি, উঠতেও ভুলে গেছি। এই মনুষ্য জন্মটা আমরা পেয়ে সংসার মায়ায় খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে গেছি। এই খাঁচা থেকে বের হতে পারে, মালিক তখন মনে করছে দুয়ার খুলে দিলাম,
তোমাকে মনুষ্য জন্ম দিলাম, শ্রীগুরু দিলাম, ভাগবত দিলাম, সাধু সঙ্গ দিলাম, যে মুক্ত হওয়ার জন্য, এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু তুমি মোহমায়ায় আবদ্ধ হয়ে জাপটি মেরে বসে আছো, ওড়ার কথা ভুলেই গেছো, নিজের মুক্তির কথায় ভুলে গেছো। এখন একভাবেও বেরোতে পারে, মালিক যদি এইটুকু মনে করে ওড়ার কথা ভুলে গেছে, তো আমি ওকে হাত ধরে খাঁচা থেকে বের করে উড়িয়ে দিই। এই কাজটা সাধুগুরু বৈষ্ণবী করেন, আপনাকে ওই সংসার কাছা থেকে আপনাকে উড়িয়ে দিতে পারে, নীল আকাশে উন্মুক্ত জায়গায় উড়িয়ে দিতে পারে। এটা সাধুগুরু বৈষ্ণবের কাজ। কিন্তু এটা সাধুগুরু বৈষ্ণবের কাজ। যে আমি বলছি, আপনারা বলে উলোধ্বনি না দিলেই ভালো, যদি দেন একবার দিতে হবে। ভাগবতের এইটাই নিয়ম, কারণ এই ভাগবত ধ্বনিটাই মঙ্গল ধ্বনি। অন্য সময় উলোধ্বনি 7 বার বা 3 বার দেওয়ার নিয়ম আছে, ভাগবতে একবার দিলেও হবে। এরপরে এটা খেয়াল রাখুন, বারবার দেওয়ারও প্রয়োজন নাই। সুধীজন, এর আবার ভুল ব্যাখ্যা করবেন না, বারবার উলোধ্বনি দিতে উনি নিষেধ করছেন কেন? লোক তো আরো নিতাই গৌর বলে বারবার হাত তুলে হরিবল দিতে বলে, উলোধ্বনি দিতে বলে, আসরটা জমে যায়, ভাগবত কথার বিঘ্ন হয়, অনেক কথা বাদ পড়ে যায়। এই কথাই হলো মঙ্গল ধ্বনি। ওটা নিয়ম করে অন্য সময় দেবেন, পূজা পার্বণ সন্ধ্যা আরতিতে দেবেন। এইসব কথার আবার ভুল ব্যাখ্যা হয়। এখন উনি উলোধ্বনি নিষেধ করলেন কেন? এইসব ভুল বুঝবেন না। মূল মঙ্গল ধ্বনি এখন ভাগবত শব্দ। ভাগবত আর ভগবান অভিন্ন, এই শব্দ আর ভগবান অভিন্ন। অক্ষর রূপ রসব্রহ্ম, আমরা সেটা কান দিয়ে ভেতরে নিচ্ছি, শব্দ যেন বাদ না পড়ে। হরিকথায় তারাই অধিকারী যারা চাতকের মতো, মেঘ দেখলেই ওই দিকে তাকায়, গঙ্গার জল পাবে না, সরোবরের জল পাবে না, মেঘ থেকে স্বচ্ছ বৃষ্টির দানা কখন পড়বে মুক্তার মতো ওই পাবে, মরে যাবে তবু অন্য জল। এখানে এসে অন্য চিন্তা অন্য ভাবনা তারা করবে না, অন্য কথাই বলবে না, চাতকের মতো চেয়ে আছে এক বিন্দু কখন পড়বে। এর পরের কথাটা কি সেটাও কান উদ্গ্রীব থাকবে, এর পরের কথাটা কি, যাতে হৃদয়ে যায়। অলসতা, ঘুম, তন্দ্রা, ঝিমিয়ে পড়া, এরা ভাগবত শ্রোতা না। এদের দ্বারা কোনো কালেই কল্যাণ, মুক্তি, শান্তি পাওয়ার আশা নেই। ভাগবতেই যদি ঘুমায় তো জাগবে কবে এরা? জীবনের অর্ধেক আয়ু তো ঘুমেই কাটায় মানুষ। এখানে এসে যদি ঘুম পায়, জানতে হবে অপরাধের জালে জড়িয়ে গেছে, মহা অপরাধ হৃদয়ে বাসা বেঁধেছে। সারাদিন পরিশ্রম করেছেন, ওই জন্য ঘুম আসছে না। হরিকথা ক্লান্তি দূর করে, অমৃত দান করে। এগুলো আসলে অনেক জন্মে না করা অভ্যাস, অপরাধ, এই জন্য এগুলি আসে। ধ্যান দিন। কোথায় ছিলাম আমরা? বলুন, আমি কি বলছিলাম বলুন, কেমন শুনছেন? এইটাই তো সমস্যা। কাল সকালে শুনবেন উনি কি বিষয় বললেন। আমরা অনেকেই মনে রাখতে পারি না, কিন্তু 5 বছর আগের একটা অপমান যে করেছিল, গালি দিয়েছিল, ওটা মনে রেখেছি। 5 বছর আগে যে আমাকে একটা অপমান সূচক কথা বলেছিল না, ওটা আমি মনে রেখেছি। সাধুগুরু বৈষ্ণব এরা কি করেন? এই বদ্ধ মায়াবদ্ধ জীবকে মুক্ত করার চেষ্টা করেন। এরাই পারে। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। রবীন্দ্রনাথ, বাবা আমার, মা আমার, স্বামী আমার, স্ত্রী আমার, পুত্র আমার, ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। তোমার বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও খোলাও খোলাও। রবীন্দ্রনাথ বলছেন, তোমার ওই বাঁশির, গোবিন্দের বাঁশির ডাক আমি শুনতে পাবো তো? বলে হ্যাঁ, গোবিন্দের বাঁশি হরি নাম হয়ে, হরি কথা হয়ে আমাদের কান দিয়ে প্রবেশ করে বলছে, ওই মায়ার বাঁধন ছেড়ে চলে এসো, খাঁচা থেকে চলে এসো। সাধুগুরু বৈষ্ণবগণ এই হরিনাম, হরি কথা, গোবিন্দের মুরলীর ধ্বনির মতো আমাদেরকে এই বাঁধন কেটে বের করতে চায়, খাঁচা থেকে বের করতে চায়। কিন্তু না, আমরা বেরোবার জন্য রাজি নই। ভালোই আছি, ভালোই আছি আমরা, অলস এত। একবার এক রাজা তার মন্ত্রীকে বলছেন, আমার এই রাজ্যে আলস্য ব্যক্তি কজন একটু নির্ণয় করে বলতে পারো? ঢেড়ি দিয়েছে মন্ত্রী বুদ্ধিমান, যে যারা অলস
তারা এখানে রাজপ্রাসাদে এসে, বিল্ডিং আছে, বাড়ি আছে, এখানে খাবেন দাবেন শোবেন, সব সুব্যবস্থা। দেখে সে রাজ্যের আর্জেক লোক আলসের খাতায় নাম লিখে সে বিল্ডিং এ বসে খাচ্ছে যাচ্ছে। রাজা বলছে এত লোক আলস্য প্রধান হতে পারে না, তোমার নির্ণয় ভুল হয়েছে। বলে হ্যাঁ সেটা ঠিক, আমি আপনাকে বের করে দেবো, এর মধ্যে কারা অলস। বলে পেট্রোল দিয়ে বিল্ডিং এ আগুন জ্বালিয়ে দিয়েছে। আগুন জ্বালিয়ে দিলে সবাই ছুটে পালিয়েছে, 2 জন কেবল এক রুমের মধ্যে আছে। আগুন তাদের রুমের জানলা পর্যন্ত এসে গেছে। একজন বলছে আগুন আসছে, বলো জাগা মতো আসুক তারপরে উঠবো নে, তাপ টাপ তো লাগুক। আর একজন বলছে আর আগুন আসাই ভালো, সন্ধ্যায় তো একটু আলো টালো জ্বালাতে হয়, আগুন আসলে জ্বালাবো, এখন উঠবো না। মন্ত্রী মহোদয় বলছেন এরাই প্রকৃত আলসে, এদেরই রাখেন, আর যে কটা চলে গেছে এর আসলে অলস না। সমস্যা হলো আমাদের ভিতরে অলসতা। অলসতাটা কেমন জানেন? আচ্ছা, সকাল থেকে কয়বার মুখ ধুয়েছি আমরা? কেউ 4 বার 5 বার 3 বার তো ধুয়েছিনি। আহার করলে ধুতে হয়, সকালে উঠে মুখ ধুতে হয়, স্নান করতে গিয়ে ধুতে হয়। হৃদয়ের যে ময়লাগুলো জমা আছে কবার ধুয়েছেন সকাল থেকে? হৃদয়ে তো ময়লা জমে, কামনা বাসনা তো ময়লা জমে, একেও তো কবার ধুয়েছি। স্নান করেছেন 2 বার, হৃদয়টাকে পরিষ্কার করার জন্য যে স্নান তা করেছেন। অলসতা কোথায় আমি আপনাদের বলছি। আচ্ছা, 3 বেলা তো ভোজন করতে হয় না? খেয়েছেন কিনা সবাই? আজকে উপবাস অবশ্য, যারা বৈষ্ণব তারা নির্জলা যারা থাকে, আমরা সকাল সন্ধ্যা থাকি, তো উপবাস বাদে তো আমরা পাই, উপবাস করলেও সকাল সকাল পাই, অনেকেই পায়, দুপুরের মধ্যে পাওয়া হয়। আধা বেলা কোনো উপবাস হয় না, উদয় এবং অস্ত এছাড়া কোনো উপবাস হয় না। আরে যে 3-4 ঘন্টা না খেয়ে থাকতে পারেন তো কে বলেছে আপনাকে উপবাস করতে? মানসিক দৃঢ়তা থাকা চাই। সকালে উঠে একাদশী করতে পারলাম না, পারণ কটায়, ওই দিকে লক্ষ্য। সাধু বাবা পাবো কি? আর কোনো নিয়ম নাই একাদশীর, খাবো কি আর পাবো কি, এই আমাদের ব্রত। তো যাই হোক, আমাদের উচিত হবে যে আমরা 3 বার ভোজন করি। ভজন করি কয়বার? একবেলা না খেলে আমি খাইনি, মুখ শুকনো, আর পাচ্ছি না, একবেলা কেন, অনেক জন্ম ভজন করেননি, তার জন্য তো আপনার ক্ষুধা জাগে না, ভজনটা হয়নি। এটা অদ্ভুত জিনিস দেখবেন, হাসপাতালের বেডে মারা যাচ্ছে তবু স্যালাইন দিয়ে ডাক্তার খাওয়ায়। আত্মীয় স্বজন মরা ব্যক্তির, মুমূর্ষ ব্যক্তির একটু রসগোল্লা, একটু ফলের রস, জুস খাওয়াতে আসে আদর করে। মৃত্যুর দিনও আমরা খাই, মৃত্যুর দিন ভোজন করি তো মৃত্যুর দিন। এইগুলো অলসতা। এই জন্মটা পেয়েছিলাম, বিবেক পেয়েছিলাম, বুদ্ধি পেয়েছিলাম ভজন করে নিজের কল্যাণ করতে, উদ্ধার হতে। এই বারবার মার গর্ভে জন্মানো, বারবার মৃত্যুবরণ করা, বারবার কর্মফল দুঃখ জরাব্যাধি ভোগ করার থেকে মহাকল্যাণ মহামুক্তির পথে যাওয়ার জন্য এই মনুষ্য জন্মটা ছিল। কিন্তু আমাদের দুর্দশা কি? বেরোতে চাচ্ছি না, খাঁচা খোলা। অনেক দিনের এই লোভ লালসা, চানা আসবে, দুধ আসবে, বেরোতে চাচ্ছি। স্বামী রামসুগো দাস একটা অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন, যদি হৃদয় দিয়ে শোনেন। এক অন্ধ ব্যক্তি কারাগারে ছিল। কারাগারে যারা থাকে তাদের 80% ব্যক্তি দোষী না, 20% ব্যক্তি দোষী হতে পারে। মিথ্যা মামলায় অনেকেই ওর মধ্যে কাটায়। তো অন্ধকে একবার জেলার খুব দয়াবান, জেলার বলে অন্ধ ব্যক্তির দোষ তেমন নাই, কারাগারে আছে, উনি চেষ্টা করে কোর্ট থেকে আদেশ এনে বলল আপনার জামিন হয়েছে। তো তখন বলছে দেখুন একটা শর্ত আছে, আপনাকে আমি হাত ধরে কারাগারের গেটের বাইরে বের করব না, গেট খুলে দিতে বলেছি, আপনি বেরিয়ে যান। অন্ধের অনুভূতি আছে তো, এক হাতে লাঠি আর এক হাতে কারাগারের প্রাচীরকে হাত দিয়ে দিয়ে চলছে। কারাগারের প্রাচীর, যেখানে গেটটা পাবে, দরজা পাবে, খোলা পাবে, সেখান থেকে চলে যাবে। হাত দিতে 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 যেই গেটের ফাঁকা জায়গায় হাত দিয়ে অনুভূতি করবে এই গেট, এই দরজা, ওইখানের মাথা চুলকাতে শুরু করেছে। তো গেটের হাত দিতে যাবে, মাথা চুলকাচ্ছে। কারাগারে থাকলে চুলকানিটা নিয়ে চর্মরোগ হয়েছে, ওই চুলকাতে চুলকাতে হাঁটছে, তো পেরিয়ে গিয়ে আবার যখন হাত দিয়েছে দরজা বাদে আবার সেই প্রাচীর।
যে এইভাবে ও সারা বেলা ওই ঠিক ওইখানে যখন আসে ও তখন চুলকানি পায়। ওইখানে যখন আসে তখন ওই চুলকাতে থাকে আর গেটটা পেরিয়ে যায়। জেলারকে বলছে নন্দ ব্যক্তিকে নিয়ে ঠাট্টা তামাশা করছেন, সারা বেলা ঘুরে ঘুরে আমি দরজাই তো পালাম না বেরোবার। স্বামী রামসুরদাস কি বলছে জানেন, দরজা আছে, সমস্যা হলো একটাই, দরজার কাছে আসলেই তো আমার চুলকানি পাচ্ছে। প্রহ্লাদ মহারাজ বলেছেন কেমন জানেন, এই জগতের অনিত্য সুখটা কেমন জানেন, খোঁজ পাঁচটা চুলকানির নাই। এই যে স্ত্রী পুত্র টাকা পয়সা যৌবনের সুখটা, প্রহ্লাদ মহারাজ ভাগবত যথা কণ্ড রসবত, মানে চুলকানি হলে খোঁজ পাঁচটা হলে প্রথম দেখবেন চুলকাতে খুব আরাম লাগে, কিন্তু 1-2 মিনিট পর ওখানে আর আঙুল বসাতে পারবেন না, এত এত যন্ত্রণা অনুভূতি হয়, জ্বালা করে, কিন্তু প্রথমটা ভালো লাগে। প্রহ্লাদ মহারাজ হচ্ছে রূপ যৌবন ভোগ বিলাস শুরুতে ভালো লাগে, পরে ওটা বিষবৎ হয়ে যায়। এই অভিজ্ঞতা আমাদের সকলের আছে। ওই যে শুরুটা ভালো লাগে ওতেই আটকে গেছি। এই চুলকানিটা হলো কামনা বাসনা। ভগবান বললেন সংসার কারাগার, আর এই মনুষ্য শরীরটা হলো মুক্তির দুয়ার। পৃথিবীর অন্য কোনো শরীরে আপনি মুক্তি পাবেন না, ভগবান পাবেন না, একমাত্র মনুষ্য শরীর ব্যতীত। দেবতারাও এই শরীর প্রার্থনা করে, সুর দুর্লভ বাঞ্ছিত, এই দুর্লভ মনুষ্য জন্ম করেন। এই জন্মে ছাড়া ভজন সাধন করে উদ্ধার হবার অন্য কোনো জন্ম প্রশস্ত নয়। শুনে রাখেন 84 লক্ষ জনির মধ্যে, জীবের মধ্যে একমাত্র মনুষ্য জন্মই নিজের উদ্ধারের শ্রেষ্ঠতম দুর্লভ জন্ম। দেবতারাও প্রার্থনা করে, কিন্তু আমরা আটকে গেছি চুলকানিতে। যেই মনুষ্য জন্মটা উদ্ধারের, কিন্তু ওই যে কামনা বাসনার চুলকানি, দরজা পেলাম খুলে আরো চাই, আরো ভোগ চাই। আর ভোগের কথা কি বলবো, শরীরটা দেখাই না ভালো, বিউটি পার্লার আছে, আমরা সব ঢেকে দিতে পারলে বাসি। গুণের রূপ নাই, প্রকৃত রূপ তো গুণে, ব্যবহারে, সচ্চরিত্রে। এখন ওটার দরকার নেই, বাইরে বিউটি পার্লারে সেজে আসলে হলো। রুচিটা কত নিচে নেমে গেছে। একটা চুল যদি প্রসাদে পড়ে, খাদ্যে পড়ে, ওটা খাবেন? মাথার চুল, সেই চুল এখন যুবক যুবতীরা কেটে সেটে মডেলিং করে মানুষকে আকর্ষণ করার চেষ্টা। চুল কখনো সৌন্দর্যের প্রতীক হতে পারে? হৃদয় নাই, সদ্গুণ নাই, ব্যবহার নাই, চুলের সৌন্দর্য এখন ফ্যাশন করে আকর্ষণ করে। কতটা রুচি নিচে নামলে এটা হয়। আচ্ছা, নখ সৌন্দর্যের বস্তু কি? পৃথিবীতে সব থেকে বিষাক্ত একটি বস্তু হলো নখ। যারা ভগবানের সেবা পূজা করে, নখের অগ্রের অংশ যদি কোনো জলে স্পর্শ করে, ওই জল ভগবত সেবায় লাগে না। যারা কীর্তন করতে ওঠে, পদ পদাবলী কীর্তন, সব মায়েদের হাতে দেখি বড় বড় নখ পালিশ দেওয়া, অথচ কীর্তন করছে। নখটা রাক্ষসী সভ্যতা। যেসব প্রাণী অন্যের মাংস ছিঁড়ে খায়, এইসব প্রাণীগুলো শৃগাল, কুকুর, বাঘ, সিংহ দেখবেন সুসালো নখ ঈশ্বর প্রদত্ত, কিন্তু গরু, গাভী, ঘোড়া এদের সুসালো নখ নেয়নি ভগবান। এরা নিরামিষাহারী, এরা কোনো জিনিস ছিঁড়ে খাবে না। একটা ঘা শুকিয়ে গেছে, ওখানে নখ দিয়ে আঁচড় দেবেন, ওই ঘা আর কেটে বেরোবে। সেই নখ ও মডেলিং করে মানুষকে আকর্ষণ করা হচ্ছে। মানুষের রুচি কত নিচে নেমে গেলে এই সব সৌন্দর্যগুলো এখন প্রদর্শন করা হচ্ছে। সৌন্দর্য নখে, চুলে, কি অদ্ভুত জগতে। এই জন্য শান্তি চাইবেন কি? শান্তির পথে তো আমরা চলি না। দরজা খোলা, কিন্তু এই কামনা বাসনার চুলকানিতে। আর 70 বছরের বুড়োও যদি চুলকালি করে, তো কাকে কি বলবেন আপনি? খুব দরকার চুলকালি করার। মানে আমি ফুরিয়ে যেতে চাইছি না, আমার এখনো সব শেষ হয়নি ভোগ বাসনা। লোক আমাকে বৃদ্ধ বলুক, বয়স ফুরিয়ে আসছে, এ আমি চাই না। রুচি কোথায় নেমে গেছে মানুষের, কাকে বোঝাবেন? চুলকানি রোগ একবার হলে ও খুব আরাম লাগে, আর বেরোয়ার ইচ্ছা থাকে না। জেলার বলছে দরজা খোলা, তোমার চুলকানি হলো সমস্যা, এই সময় হাত ধরে আমি বের করে দিচ্ছি। সাধুগুরুই পারে এগুলো বুঝিয়ে যে আমাদের পথ কোনটা। এই সবগুলোকে আর আমরা শুনে মানি?
আমাদের চিন্তা চেতনাকে আর এদিকে আসে কত জন্মের আবর্জনা ভেতরে। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন, সারা পৃথিবীর শপিং মলগুলোতে যান, কি সাজানো ওখানে? নখ থেকে চুল অব্দি দেহ সাজাবার সব ওখানে প্রসাধনী। আচ্ছা, হৃদয়কে সাজাবার, আত্মাকে উৎকর্ষ করার প্রসাধনী কোথায় আমাকে দেখান। ড্রেসিং টেবিলে যান, একটু যদি ধনী হয়, ওই ড্রেসিং টেবিলে পায়ের নখ থেকে চুল অব্দি কতগুলো ওখানে বোতল সাজানো, প্রসাধনী সাজানো। আত্মাকে সাজানোর জন্য, হৃদয় সুন্দর করার জন্য কটা প্রসাধনী ওখানে রেখেছেন। আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, ও যে খাদ্য না পেয়ে, হরিনাম হরিকথা ভজন সাধন না পেয়ে ও যে কঙ্কাল সার হলো, ওদিকে খেয়াল নাই। বাইরে মেকআপ দিয়ে সুন্দর হওয়ার চেষ্টা করো, এ সভ্যতা বেশি দিন টিকবে না। পৃথিবীর আজ যে দুর্দশা, সেটা হলো আত্মাকে ভুলে এই দেহ সর্বস্ব ভোগ বাসনায় আমাদের অল্পের মধ্যে এনে ফেলেছে। এই জন্য ঈশ্বর বলেছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, ভগবত কথার মাধ্যমে তোমার এই জীবনের বড়কে পাওয়ার, বড়কে ধরবার এই প্রচেষ্টা করো। সুধীবৃন্দ, ভগবান এই জন্য কি করলেন জানেন? সবখানে মৃত্যু, সব জগতের বস্তু অনিত্য, জগতের সব বস্তু দুঃখপ্রদ, কষ্ট, যন্ত্রণাময়, অভিশাপময়, এটা টিকবে না। এই জন্য ঈশ্বর একটা করুণা করেছেন। খুব ধ্যান দিয়ে এবার কথাটা হৃদয়ে নিতে হবে। ঈশ্বর বলছেন, এরা তো অল্প চায়, এরা বিষের মধ্যে আছে, যন্ত্রণার মধ্যে আছে, অল্পের মধ্যে আছে। তাই করুণা ঘন, সচ্চিদানন্দ ঘন ঈশ্বর এ জগতে নেমে আসেন শুধু আমাদের প্রতি কৃপা করুণা করবার জন্য, আমাদেরকে আনন্দ দানের জন্য, আমাদেরকে পরামুক্তি, মুক্তি কথাটা মানতে ইচ্ছা করে না, ভক্তি কথাটাই মানতে ইচ্ছা করে। মুক্তি মানে নিজের সুখ, জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে সাযুজ্য লীন হয়ে গেলাম, তাতে ভজন নাই, ভগবানের আরাধনা নাই। এই জন্য মুক্তি কথাটার থেকে ভক্তি কথাটাকে গৌড়ীয় আচার্যগণ বেশি প্রাধান্য দিয়েছেন। ভগবানে যদি ভক্তি হয়, ভগবানের স্বরূপধামে যদি যেতে পারে, মুক্তি মানে বন্ধন মুক্তি। মুক্তি মানে একেবারে, আচ্ছা চিনি হওয়া ভালো না চিনি খাওয়া ভালো? আপনাকে একটা প্রস্তাব দেয়া হচ্ছে, চিনি হতে চান না চিনি খেতে চান? লাভ কোনটা, আস্বাদন কোনটা? চিনি হওয়াতে? চিনি হওয়াতে আস্বাদন থাকলো না তো। চিনি হওয়াতে আস্বাদন নাই, চিনি চিনির কি আস্বাদন করবে? খাদ্য কি খাদ্যকে খেতে পারে? খাদক খাদ্যকে খেতে পারে। চিনি আস্বাদনের মধ্যে রস আছে, আনন্দ আছে, চিনি হওয়ার মধ্যে নেই। তাই গৌড়ীয় বৈষ্ণব বললেন, মুক্তি না ভক্তি চাই। মুক্তি হলো এই কামনা বাসনা কামক্রোধ থেকে ষড়রিপু হতে মুক্তি, কিন্তু চাই ভগবানের সেবা, চাই ভগবানের ভজন। এই প্রেমের মধ্যে, ভজনের মধ্যেই প্রকৃত আনন্দ আছে। এই জন্য ঈশ্বর দেখলেন মা কি করে জানেন? তিতো ওষুধ, জ্বর হয়েছে, ম্যালেরিয়া, তিতো ওষুধ তো সন্তান খাবে না। মা কি করে? ওই তিতো ওষুধের আগায় ঘুমাচ্ছ, অনেক মা ঘুমায় না। আমি অনেক কষ্ট করে এসেছি তোমাদের এখানে, 4-5 ঘন্টার পথ, তাও 120 মিটার জ্বালিয়ে, এর মধ্যে যদি ঘুমান খুব কষ্ট হয়, এবং আপনি অপরাধী হচ্ছেন। যদি ঘুম পাই চোখে জল দিয়ে আসুন, হাঁটাহাঁটি করে আসুন, কিন্তু এইখানে ঘুমাবেন না। আর এখানে কেউ আবার পান টান বের করে চিবাবেন না। এক রস তো নিচ্ছেন, আত্মার রস, এখানে জিহ্বার অনেকেই কোটো থাকে মাজায়, কোটো 4টে মুখ, তো অদ্ভুত কোটো, 4টে মুখ ওই একটু একটু করে বের করে। ওটা নাম শুনতে এসেও বের করে, নাম শুনতে এসে গো বের করে। আরে ভগবানের রস, কথারূপ অমৃত রস, আবার ওই রস দরকার। দুর্দশা আর কি আমাদের। কত ছোটবেলায় পাড়ায় কীর্তন করতে যেতাম, নাম করতে যেতাম, তো যারা প্রধান গায়ক টায়ক কীর্তন তখন ছিলেন, তোরা মাঝে মাঝে বলতো একটু বিরতি দে। তো তখন বুঝতাম না, সিনেমা আসলে বিরতি দেয় 1.5 ঘন্টা পরে, এখানে বিরতি কি? বিরতি মানে বাইরে উঠে একটু বিড়ি সিগারেট টেনে এসে আবার বসতো, এই হলো বিরতি। আমাদের দুর্দশা হলো এই দুর্দশার জন্য এসছি অমৃত পান করতে, ওই একটু না টানলে আর হচ্ছে না।
আমি একবার যজ্ঞ হচ্ছে, তো যার বাড়িতে নামের দল আছে কিছু মনে করবেন না, কাউকে লক্ষ্য করে কথাটা বলছি না, এগুলো অসঙ্গতি লাগে। তো যার বাড়িতে নামের দল সে দেখি 2-3 প্যাকেট সিগারেট বিড়ি কিনে নিয়ে যাচ্ছে, বলি এগুলো কি হবে? তো বলছে একজন ওর মধ্যে বলেছে যে চা বিড়ি পান সাধু ডেকে আন, সাধু বাড়ি আসলে চা বিড়ি পান লাগবে। আমি বললাম এটা কোন শাস্ত্রের পয়ার, এটা কোন শাস্ত্রে রচনা করা? চা বিড়ি পান সাধু ডেকে, কি সুন্দর করে বানিয়ে নিয়ে আমরা এইসব তাল দেখতে দেখতে শুনতে শুনতে সব গেল আমাদের। জিহ্বার লালসা যদি না যায় তো কৃষ্ণ পাবেন কি করে? মহাপ্রভু বলছে দুইটো লালসা তোমার মধ্যে থাকলে তুমি কৃষ্ণ পাবে না। শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, মহাপ্রভু বলছেন। আমি আর ব্যাখ্যা করে, শিষ্ণ মানে কাম বেগ যার মধ্যে আছে অতিরিক্ত, আর যার জিহ্বার লালসা আছে, এই দুই ব্যক্তি কৃষ্ণ পাবে না। এখন আমরা শান্তির পথ চাচ্ছি, তো যিনি প্রশ্নকর্তা তিনি বুদ্ধিমান প্রশ্ন করেছেন যে শান্তির পথেই অল্পকে ছাড়ুন। ভগবান কৃপা করলেন এই ম্যালেরিয়ার সন্তানের জ্বরের ওষুধ খাওয়াবে বলে মা তিতো ওষুধের সাথে একটু মিষ্টি মাখিয়ে দিয়েছে, চিনি মাখিয়ে দিয়েছে, সন্দেশ মাখিয়ে দিয়েছে, আর 2 হাতে জেগেছে এটা নাড়ু দেবো, এটা খা, ওষুধটা খেলেই নাড়ুটা দেব। তেমনি ভগবান দেখলেন এই জীবগুলো সব কামনা বাসনায় ব্যস্ত, এরা দুঃখকেই জরা ব্যাধিকেই জীবনে টেনে এর মধ্যে সুখ পায়, তাই ভগবান কৃপা করে এই তিতোর মধ্যে কটুর মধ্যে কিছুটা মিষ্টি আনন্দ প্রেম দিয়ে গেলেন। আর সেগুলো কি? এই যে ভগবান যে নাম রূপ লীলা করেছেন, এই নাম রূপ লীলার মধ্যেই ভগবান সেই পরম অমৃত আমাদের বাঁচবার জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য দিয়ে গেলেন। যে এই জন্য অনুগ্রায় ভূতানাং মানসিংতনমাশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যসূত্রা তৎপর ভবেৎ। গোপীকৃত ভাগবতের এই বিখ্যাত শ্লোক, অনুগ্রায় ভক্তানাম বা ভূতানাম, জীবগুলোকে অনুগ্রহ করবার জন্য, অনুগ্রহ মানে কৃপা করবার জন্য, অনাদিরাদি সচ্চিদানন্দ সর্বকারণের কারণ ভগবান বারবার জগতে নেমে এসে শ্রীকৃষ্ণ রূপে, শ্রীরাম রূপে, গৌরাঙ্গ রূপে এই যে লীলা, নাম রূপ লীলা আস্বাদন করেন। এই নাম রূপ লীলার মধ্যেই এই মরজগতে, এই অসন্ত অনিত্য দুঃখ বিনাশশীল জগতে ভগবান অমৃতর মধ্যে রেখে গেছেন। যারা বুদ্ধিমান, যারা গুরু কৃপা লাভ করেছেন, যারা ভাগবত কৃপা লাভ করেছেন, তারা কি করেন? তারা এর মধ্যে দিয়েই, ওই যেমন মধুর চাকে, মৌমাছির চাকে মৌ থাকে, তাই না? ওই যে হেয় পদার্থও থাকে, বিষ্ঠা থাকে মৌমাছির, মোম থাকে, কিন্তু মধু চক্র থেকে কি নেই আমরা? কি নেই? মধুটাই নেই। আছে অনেক কিছু, নেব কোনটা? মধুটা। ভগবান বললেন এই অনিত্য সংসারে, এই দুঃখপ্রদ সংসারে, এই জন্ম মৃত্যু জরাব্যাধির মধ্যে আমি আমার নাম রূপ লীলা এই অমৃতর মধ্যে রেখেছি। যারা বুদ্ধিমান, যারা শান্তি চায়, তারা এই জগতের মধ্যে আমার নাম রূপ লীলা গ্রহণ করে পরমামৃত পেয়ে আমার ধামে ফিরে আসে। এটাই উপায়, এটাই উপায়। বেদ মাতা এটাই বলেছেন, ভগবানের নাম রূপ লীলার মধ্যেই শান্তি, আনন্দ, কল্যাণ, ভক্তি, স্বরূপ, স্মৃতি এগুলি আছে। এখন সেই কথাই এখানে বলছেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মতব্যচ্যুত ভয়ম। যদি ভয় দূর করতে চাও, জন্ম মৃত্যুর বন্ধন মুক্ত পেতে চাও, পরমানন্দ পেতে চাও, মনুষ্য জীবন যদি সার্থক করতে চাও, এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরাবেদী চক্রের আবর্তন হতে যদি চির শান্তি, চির স্বরূপ স্মৃতি চাও, তোমাকে 3টি জিনিস গ্রহণ করতে হবে। আমাদের বলছেন সুখদেব, আপনারা এইবার উপায়টা শুনুন। এতক্ষণ সমস্যার কথা বলা হলো, এখন উপায় বলি। শান্তির উপায় কি? ভক্তির উপায় কি? জন্ম মৃত্যু বন্ধনের এর থেকে মুক্তির পরা শ্রেষ্ঠ উপায় কি? মানসিক শান্তির উপায় কি? সেই উপায়ের কথা আমরা এখন জানবো। তবে বলি, উনি মানসিক শান্তির কথাও বলেছেন। কি করে মানসিক শান্তি পাওয়া যায়?
দেখুন, আমরা যে গাড়িটাতে আসলাম আপনাদের এখানে, ওই গাড়ির চলে গাড়ি থাকতে হবে, ড্রাইভার থাকতে হবে। দুজন ছাড়া কি গাড়ি চলবে? ড্রাইভার আছে, গাড়ি নেই, চলবে না। আর গাড়ি আছে, ড্রাইভার নেই, দুটোই দরকার। এখন ধ্যান দিন তো, গাড়ির যা খাদ্য, ড্রাইভারের কি সেই একই খাদ্য? এখন ড্রাইভারের খাদ্য যদি গাড়িতে দেন, রুটি সবজি ডাল, গাড়ি চলবে তো? আর গাড়ির খাদ্য যদি ড্রাইভারকে খাওয়ান, তেল মোবিল, ও বাঁচবে তো? দুইজন একে অপরের পরিপূরক, কিন্তু দুজনের খাদ্য আলাদা। তেমনি আমাদের এই দেহ আর দেহি, আত্মা আর আমি, এ দুটো ভেদ আছে। আমার এই দেহটা গাড়ির মতো জড় বস্তু, আত্মা না থাকলে এই দেহ। আচ্ছা, আপনি একটা পা যে সামনে ফেলেন, এটা কার শক্তিতে? পায়ের শক্তিতে। তাহলে মরা মানুষ হাঁটতে পারত। আপনি যখন এই বিন্দাজিকে দেখছেন, ভক্তদের দেখছেন, ওই মাতৃবিগ্রহ দেখছেন, কে দেখাচ্ছে? আপনার চোখ। চোখ থাকতেও দেখতে পাবেন যদি আত্মা চলে যায়। আচ্ছা, আপনি এখানে বসে আছেন কার শক্তিতে? আত্মা না থাকলে মরা মানুষ নিজে যে বসতে পারে তো? মরা মানুষকে কখনো দেখেছেন দাঁড় করিয়ে দিলে দাঁড়ায়, বা বসতে দিলে বসে? কার শক্তিতে বসেছেন আপনি? আচ্ছা, কান থাকলেও মৃত্যুর পরে শুনতে পাবেন। কে শোনাচ্ছে আপনাকে এখন? তার খোঁজ নেন যে এত কিছু সব করছে। আজ এই যে নিঃশ্বাসটা আপনি 21,600 বার গ্রহণ এবং প্রত্যাহার করছেন, এটা কি আপনি বুদ্ধিপূর্বক করছেন? একাক বুদ্ধি বলে নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়ছেন। এটার ক্রিয়াও চালাচ্ছেন একজন। আত্মার দেহ যার কাছে এই ভেদ আসেনি, সে মূর্খ। সে জগতের সেরা মূর্খ, যার আত্মস্মৃতি নাই, যে আমি দেহ না, এই রক্ত মাংসের পিণ্ড না, আত্মায় আমার সমস্ত শক্তির উৎস। আচ্ছা, এই যে ফ্যান চলছে, বিদ্যুৎ বাতি জ্বলছে, এই যে শব্দযন্ত্র চলছে, যদি বিদ্যুৎ চলে যায়, জেনারেটর না থাকে, কি করার আছে? জোর করে বললে এর মধ্যে যাবে তো সাউন্ড, তরঙ্গায়িত হবে তো। বিদ্যুৎই তো শক্তি। তেমন আত্মা বা দেহ এক নয়। আমার জামাটা আর আমি এক। জামা তো বহুবার বদলেছি, দেহ কি বহুবার এরকম জামার সাথে বদলেছি? কিন্তু আত্মার সন্ধান নেই আমরা। এই আত্মাই হলো বড়, আত্মাই হলো শান্তির আশ্রয়। এখন আত্মার খাদ্য দিতে হবে। আত্মার খাদ্য কি? ড্রাইভারের খাদ্য গাড়িকে দিলে কিন্তু গাড়ি আর চলবে না। ড্রাইভারকে দিন গাড়ির খাদ্য, তেল মোবিল, বেশ সুস্থ থাকবে। তো সারাটা জীবন দেহের খাদ্য দিয়ে গেলাম, আত্মার সন্ধানই তো করলাম না। আত্মার খাদ্য কি তাও তো জানলাম না। ঋষিরা, আচার্যরা, শ্রী গুরুদেব সেই কথাই জানাচ্ছেন, আত্মাকে প্রশস্তি করবার জন্য 3টি খাদ্য আছে, অমৃত আছে, সুধা আছে। সেটা আত্মাকে পান করাও, তবে পুষ্টি পাবে। সেটি কি? শ্রোতব্য। কি বললাম? ঈশ্বর তার আনন্দ কিসের মধ্যে রেখে গেছেন? ঈশ্বরের নাম, রূপ, লীলা, ধামের মধ্যে। নাম, রূপ, লীলা, ধাম, এর মধ্যেই ঈশ্বর এই মরজগতে, এই নিরানন্দময় জগতে, এই অনিত্য জগতে, এর মধ্যেই আনন্দ রেখে গেছেন। মা তিত ওষুধের আগে যেমন সন্দেশটা মাখিয়ে দেয়, আছে এতে মিষ্টতা আছে, আনন্দ আছে। সেটাই বললেন শ্রোতব্য। ভগবানই একমাত্র আত্মার পরাবস্থা, পরমাত্মা ভগবানই একমাত্র আনন্দের উৎস। আনন্দ আর অন্যখানে। ওই তো বললাম, এখন আমি কীর্তন করে আনন্দ পাচ্ছি, আপনি শ্রবণ করে আনন্দ পাচ্ছি, এটা আমার জন্য না। আত্মা আছে তাই আমি বলতে পারছি, আর আপনারা আনন্দ কোথায়? আত্মা চলে গেল, দেহ থেকে আত্মা বিযুক্ত হলো, আর কিছু করার আছে? এবং সব থেকে মজার কথা, যেটা কোটিবার আমি প্রতিদিন একবার করে স্মরণ করি কথাটা, খুব সুন্দরী যুবতী, 18 বছরের বিশ্ব সুন্দরী, তাকে একটু সুদর্শন যুবক বিয়ে করলো, বাসর রাতেই মারা গেল। ওই দেহটাকে নিয়ে আর আনন্দ পাবে তো, সুখ পাবে তো? কি নেই ওর মধ্যে? আনন্দ দেহ, আনন্দ সম্পর্কে। স্ত্রী হয়তো মালা দিয়ে, বৈদিক মন্ত্র দিয়ে, অগ্নি সাক্ষী ব্রাহ্মণকে দিয়ে তো বিয়ে করেই ঘরে এনেছে, বাসর রাতে এনেছে। সম্বন্ধ আনন্দ দিতে পারে, ও তো ওর স্ত্রী। এখন কি আনন্দ দিতে পারে সম্বন্ধ? ও নখ থেকে চুল অব্দি সব বস্তুই আছে, আনন্দ দিতে পারবে ওকে? আনন্দ কি দেহে, সম্পর্কে, বস্তুতে? কিসে আনন্দ? মনে করি না কেন?
সে মেধা নাই আমাদের। এই মেধা গুরুদেব কৃপা করে দেয়, ভজন করলে তবে পাওয়া যায়। দুধ ঘরে রেখে দিলে মাখন উঠবে না, দুধটাকে অম্লযোগে দধি করতে হবে, দধিটাকে আবার মন্থন করতে হবে ভোরবেলা, তব মাখন পাবেন। দুধ ঘরে রেখে মাখন চাইলেই পাবেন না। তেমনি ভজন সাধন দ্বারা, গুরু কৃপা দ্বারা এই বোধ জাগাতে হবে, তবেই আপনি শান্তির সন্ধানের অধিকারী। তার আগে কোটি জন্মেও আপনি পাবেন না। ছেলের হাতের মোয়া যে শান্তি কেড়ে নিলাম, সেদিকে যাওয়ার রাস্তা আমাদের বন্ধ। এত ভোগে মেতে আছি আমরা, এত জগৎ নিয়ে মেতে আছি, এই অবসর নেই আত্মার দিকে তাকাবার। এই জন্য কবিগুরু বড় ব্যথা নিয়েই শান্তি নিকেতন লিখেছিলেন, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি। তুমি যে আমার হৃদয়ে আছো আনন্দ হয়ে, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই কেটেছে দিন হেলায়। তুমি আনন্দ, তুমি আমার হৃদয়ে ছিলে, কিন্তু তোমার দিকে তাকাইনি। কেন? আমি বাহির পানে চোখ মেলেছি। এই সংসার, স্ত্রী, পুত্র, এই দিকেই কেবল চোখ চেয়েছি, ভেতর পানে চাইনি। কবিগুরু কি অদ্ভুত বল, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, কিন্তু ওই খেলায় আমি যোগ দেইনি। আর কি বলেছেন? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। তুমি আমার সুখ দুঃখ বেদনায় আমার কাছেই ছিলে, হৃদয়ে ছিলে, কিন্তু আমি তোমার কাছে যাইনি। এই ঋষি কবি বলতে বলতে বলেছেন উপনিষদের কথা, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। দেহ দিলে তুমি, কণ্ঠ দিলে তুমি, কিন্তু তোমার গান, তোমার ভজন করা হলো না। ঋষি কবির অনুভব। রবীন্দ্রনাথকে তো আমরা ভুলেই গেছি। আমাদের বর্তমান প্রজন্ম রবীন্দ্রনাথকে, এ আর তাদের ডিজে শুনলে আর রবীন্দ্রনাথের গান শুনতে হবে না। সব গেছে, অন্ধকারে সব ঢাকা। গ্রন্থ এখন কেউ পড়ে না। আমরা খুব দ্রুত চলছি, খুব দ্রুত। মানে ফেসবুক বা এই যে মিডিয়া, এগুলো খুব দ্রুত, শুধু আঙুল ঘোরালেই হবে। গ্রন্থ পড়তে গেলে স্থির হতে হয়, বই পড়তে গেলে সময় দিয়ে স্থির হয়ে চিন্তা করতে হয়। শুধু দ্রুত, আর যত দ্রুত যাচ্ছি তত দ্রুত পড়ছি। আজকাল আর রামায়ণ বাবা ঠাকুরমা দিদিমারা নিয়ে বসে না। মাকে সুখ দেওয়ার জন্য টিভি কিনে দেওয়া হয়েছে ঘরে। ওই দেখো, সব ব্যবস্থা অন্ধকারে ঢাকা। সুধীজন, এসব কথা কি বলতে ভালো লাগে? কিন্তু অন্ধকারে আলো জ্বালতে হয়। আলোর সার্থকতা অন্ধকারে। আমরা অন্ধকারে একরকম পিছিয়ে গেছি, খুব উন্নত হয়েছি। কি উন্নত জানেন? কিছু মনে করবেন না, মাঝে নাসা নভোচারীদের পাঠিয়েছিল চন্দ্রপৃষ্ঠের অপর পৃষ্ঠের ছবি তুলতে। এটা বিরল ঘটনা। চন্দ্রপৃষ্ঠের ওপারে কি আছে, নাসা নভোচারীরা সুস্থ শরীরে তথ্য উপাত্ত নিয়ে পৃথিবীতে হাজির হলো। চন্দ্রের অপর দিকে, অন্ধকারের দিকের ছবি তোলা হচ্ছে, কি আছে গবেষণা করা হচ্ছে। সমুদ্রের তলে কি খনিজ সম্পদ আছে, মাছের মতো অক্সিজেন ফিট করে ঘুরে বেড়াচ্ছে বিজ্ঞানীরা। ওর তলে কি আছে? ওগো, মাছের মতো সমুদ্রের তলে তলছে, শিখেছ? নভোচারী হয়ে আকাশে ঘুরে বেড়াচ্ছ, নক্ষত্রে ঘুরে বেড়াচ্ছ, কোথায় মঙ্গল গ্রহে, চাঁদে, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে চলতে শেখনি। এটাই তোমার ব্যর্থতা। মানুষের মতো মানুষ হতে গেলে কিভাবে চলতে হয় এটাই শিখিনি। এই হলো আমাদের প্রযুক্তি, এই বর্তমান আমাদের উন্নতি। আকাশে নভোচারীর ন্যায় উড়ে বেড়াচ্ছ পাখির মতো, আর সমুদ্রের তলে মাছের মতো, ঠিক আছে, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যে চলতে হয়, সোজা হয়ে একটা মনুষ্যত্ব অর্জন করে, তার ঠিকানা নেই। কি অবাক কাণ্ড দেখুন। আলু, পটল, সবজি কোন ঘরে রাখলে নষ্ট হয় না, 1 বছর থাকে? কোল্ড স্টোর না কি বলে, ঠান্ডা ঘরই বলি বাংলায়। মানুষ নষ্ট হবে না এমন জায়গা কোথায় তৈরি হয়েছে? মনুষ্যত্ব নষ্ট হবে না। আমাদের অঞ্চলটা বাগদা চিংড়ির অঞ্চল, সাতক্ষীরা। বাগদা চিংড়ি গ্রেট কিভাবে করা হবে, বিদেশ থেকে নিয়ে আসা হয়। বাগদা চিংড়ি গ্রেট করা হবে, দাম পাওয়া যাবে। মানুষ কি করে মানুষ হবে, সেই গ্রেট কে করবে মানুষকে?
রাস্তাঘাট তৈরি হচ্ছে, সড়ক যোজনা, যাতে তাড়াতাড়ি মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে, দ্রুত পৌঁছাতে পারে, কিন্তু ভগবানের কাছে ফিরে যাব, শান্তি পাবো, সে রাস্তা কে তৈরি করবে? সেই রাস্তার কথা এখন বলি, সময়ও কম, যদি পারেন এর মধ্যে দিয়েই বুঝে নিন, অনুভব করে নিন যে আমাদের মনুষ্য জীবনের, মানব জীবনের ভক্তি, পরামুক্তি, শ্রেষ্ঠ প্রাপ্তি বা মানসিক শান্তি আমরা কি করে পাবো।